নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রূপালী, আর আমার সঙ্গে রয়েছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী। নমস্কার সোহিনীদি। নমস্কার রূপালী, কেমন আছো? প্রত্যেক দিন তুমি আমার শাড়ির প্রশংসা করো, আজকে আমি তোমাকে তোমার শাড়ির প্রশংসা করব। ভীষণ সুন্দর কম্বিনেশন, শাড়ির কাজটা খুব ভালো, আর তোমাকে আজকে প্রচণ্ড ব্রাইট লাগছে। থ্যাংক ইউ। কিন্তু আমি যেটা বলছি, তুমি কি গয়নাগুলো শাড়ির পাড়ের সাথে ম্যাচ করে করে কেনো? অনেক সময় না অনেকগুলো থাকে, তো ম্যাচ হয়ে যায়। তুমি আসলে যে ধরনের শাড়ি পরো আর যে ধরনের জুয়েলারি ক্যারি করো, একটা অদ্ভুত স্টাইল স্টেটমেন্ট, তোমার নিজস্ব একটা স্টাইল স্টেটমেন্ট আছে। হ্যাঁ, আমি তো একটু খুব ট্র্যাডিশনাল জিনিস পছন্দ করি, ট্র্যাডিশনাল গয়না, ট্র্যাডিশনাল শাড়ি। এইবারে আসি তিনটে রাশির ব্যাপারে। আজকে আমরা জানবো যে 2024 কীরকম যাবে, সেটা হচ্ছে আমরা তিনটে রাশি নিয়ে আজকে আলোচনা করব। তুলা রাশি, বৃশ্চিক রাশি এবং ধনু রাশি। একদম 2024টা তুলা রাশির জন্য প্রথম কথা বলে রাখি, যথেষ্ট কিন্তু ভালো। আচ্ছা, তুলা রাশির জাতক জাতিকাদের জন্য 2024টা প্রথমত বলি কারণ 2024 নাম্বার 8, এবং তুলা রাশি কিন্তু শনির উচ্চস্থান। শনি কিন্তু তুলা রাশিতে উচ্চস্থানে অবস্থান করে থাকে এবং এক্সল্টেড থাকে। সুতরাং যেহেতু 2024টা শনির বছর, মানে আমি সংখ্যা অনুযায়ী শনি হচ্ছে লিডিং প্ল্যানেট এই বছরটার, মানে 2024 যেটা আসছে তার মেন লিডিং প্ল্যানেট কিন্তু হচ্ছেন স্যাটার্ন, এবং তুলা রাশিরও কিন্তু তুলা রাশি শুক্রের সঙ্গে শনির কিন্তু একটা ফ্রেন্ডলি রিলেশন। সুতরাং আর তুলা রাশিতে হচ্ছে শনি এক্সল্টেড, যার জন্য তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু 2024টা বেশ ভালো যাবে, মানে শুধু ভালো না, বেশ ভালো যাবে। এবং আমরা যেটা সবসময় আলোচনা করি সেটা হচ্ছে আমাদের শিক্ষা, আমাদের এডুকেশন, যেটা নিয়ে আমরা ফার্স্ট আলোচনা করি। তো শিক্ষা কীরকম যাবে, এডুকেশন কীরকম যাবে, তুলা রাশির জাতক জাতিকাদের জন্য প্রথম কথা বলি যে 2024 কিন্তু যথেষ্ট ভালো যাবে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস যেটা একটু হলেও নেগেটিভ তুলা রাশির জাতক জাতিকাদের জন্য, বিশেষ করে যারা পড়াশোনা করছো, যারা স্টুডেন্ট, তাদের জন্য বলবো, যেহেতু তুলা রাশির চন্দ্র রাশির 5th হাউসে স্যাটার্ন রয়েছে, সেই ক্ষেত্রে সবসময় একটা মানে মনের ঘর, তো পঞ্চম ভাবটা হচ্ছে আমাদের মনটাকে কন্ট্রোল করে, আমাদের মেন্টাল কন্ট্রোল করে, এবং সেখানে যেহেতু স্যাটার্ন সিচুয়েটেড থাকবে পুরো বছরটা, সেই হেতু মেন্টালিভাবে একটু লো ফিল করা, মানে একটু হালকা ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়া, একটু ডিপ্রেশন ফিল করা, ভালো লাগছে না, মানে হঠাৎ করে একটু কনসেন্ট্রেশন লুজ হয়ে যাওয়া, এই প্রবলেমটা হয়তো পুরোটা বছরই কম বেশি করে থাকবে। সেই জায়গাটাকে যদি ঠিকঠাক মতো কন্ট্রোল করা যায়, তাহলে কিন্তু এই বছর পরীক্ষার ফল কিন্তু অসম্ভব ভালো হওয়ার যোগ আছে। এবং 2024-এ কিন্তু তুলা রাশির অনেক কিছু সৌভাগ্য নিয়ে আসছে। সৌভাগ্যশালী বছর কিন্তু বলতে পারো 2024 তুলা রাশির জাতক জাতিকাদের জন্য, এবং সেটা কিন্তু প্রযোজ্য স্টুডেন্টদের জন্য। মন দিয়ে পড়াশোনা করলে কিন্তু 2024-এর পরীক্ষার ফল কিন্তু যথেষ্ট ভালো আসবে। কম্পিটিটিভ এক্সামে উত্তীর্ণ হওয়ার চান্স রয়েছে, এবং সরকারি চাকরি প্রাপ্তির যোগ কিন্তু 2024-এ যথেষ্ট প্রবল তুলা রাশির জাতক জাতিকাদের জন্য। আমি যদি তুলা রাশির জাতক জাতিকাদের কর্মযোগ দেখি, তাহলে কিন্তু 2024-এ কর্মযোগও কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো কর্মযোগ রয়েছে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের জন্য বলবো 21 মার্চ থেকে 21 জুলাই এই টাইমটার মধ্যে কিন্তু নতুন কর্মের যোগ রয়েছে, এবং এক্সিস্টিং কর্ম জব সুইচ করতে পারে, কোম্পানি চেঞ্জ করতে পারে, মানে এক্সিস্টিং জব চেঞ্জ করে কিন্তু নতুন জায়গায় সুইচ ওভার করতে পারে। এবং যারা বিদেশে অনেক বছর ধরে যারা বিদেশে রয়েছেন, আচ্ছা, তাদের জন্য বলবো যে
2024 আপনাদের জন্য এটা কিন্তু মানে যারা ফরেন ল্যান্ডে কাজ করছে তাদের জন্যও কিন্তু সমানভাবে প্রযোজ্য, যে তাদেরও কিন্তু 2024-এ জব সুইচ ওভারের চান্স রয়েছে এবং ভালো জব পাওয়ার চান্স রয়েছে। ভালো জব বলতে ডেজিগনেশন ওয়াইজ এবং অর্থনৈতিক। এবং যারা সরকারি চাকরিতে রয়েছেন তাদের জন্য বলবো প্রমোশনের যোগ কিন্তু যথেষ্ট ভালো 2024-এ তুলা রাশির জাতক জাতিকাদের জন্য। এরপর আমি আসবো রূপালী, সেটা হচ্ছে ব্যবসা, বিজনেস। তুলা রাশির জাতক জাতিকাদের 2024 ব্যবসার যোগ যথেষ্ট প্রবল। অনেক জাতক জাতিকা থাকবেন যারা হয়তো কর্ম করতে করতে ব্যবসার দিকে মনোসংযোগ করবেন, মানে কর্ম ছেড়ে তারা কিন্তু ব্যবসায় যেতে পারে। কারণ একটা কিন্তু মানে নিজের কেরিয়ারের একটা হিউজ পরিবর্তন, একটা বড় ধরনের চেঞ্জ কিন্তু 2024-এ তুলা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু আসতে চলেছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সেটাতে সাকসেস পাওয়ার চান্সও কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের জন্য রয়েছে। এবং যদি তার ইন্ডিভিজুয়াল হরোস্কোপ তাকে সাপোর্ট দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আয়রনের বিজনেস, অটোমোবাইলের বিজনেস, কনস্ট্রাকশন মেটেরিয়ালসের বিজনেস, রিয়েল এস্টেট বিজনেস, এইগুলো কিন্তু খুব ভালো আসবে। লেদার বিজনেস এবং ক্যাটারিংয়ের বিজনেস, এই ব্যবসাগুলো যদি তুলা রাশির জাতক জাতিকারা 2024-এ করেন, সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো বিজনেসের যোগ রয়েছে। এবং বিজনেস স্টার্ট আপ করার জন্য সবচেয়ে ভালো সময় হচ্ছে 17 ফেব্রুয়ারি থেকে 19 মে এবং 21 আগস্ট থেকে 17 নভেম্বর। এরপর আমি আসবো হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য। আমি অর্থভাগ্যে যাওয়ার আগে আমি প্রফেশনের আর একটা পার্ট একটু জানতে চাই। যারা ধরো ব্যবসা করছেন না, চাকরি করছেন না, সেলফ এমপ্লয়েড, লাইক অভিনেতা, ডাক্তার, উকিল, এই ধরনের পেশায় যারা রয়েছে, তাই সেই সব পেশায় যারা রয়েছেন তুলা রাশির জাতক বা জাতিকা, তাদের জন্য কিন্তু সমানভাবে বলবো ফেভারেবল ইয়ার। 2024-এ তারা কিন্তু সেলফ প্রফেশনে যথেষ্ট সাকসেস পাবেন। একটা তো হলো কর্ম, একটা হলো ব্যবসা, এবং একদম ঠিক যারা সেলফ এমপ্লয়েড, যারা অভিনেত্রী, অভিনেতা, ড্যান্সার, সিঙ্গার এবং যারা লয়ার, ডাক্তার, এদের জন্য কিন্তু বলবো 2024টা অনেক অনেক সুযোগ এনে দেবে। বিভিন্ন দিক থেকে অপরচুনিটিস আসবে, সেটাকে কি করে এক্সিকিউট করবে সেটা তো তাদের উপর ডিপেন্ড করছে এবং তাদের পার্সোনাল মানে তাদের ইন্ডিভিজুয়াল হরোস্কোপ বলবে। আদারওয়াইজ কিন্তু সময়টা ভালো যাবে 2024। এরপর হচ্ছে অর্থভাগ্য। 2024 কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য কিন্তু যথেষ্ট উত্তম, তবে খরচাও আছে। মানে শুধু যে ইনকাম হবে তা না, ইনকাম যেমন আসবে খরচাও কিন্তু প্রচুর হবে। হ্যাঁ, কিন্তু ব্যয় করার জন্য আয়টাও হবে। হ্যাঁ, আয়টা মানে একটা ব্যালেন্স থাকবে একদম, যেটা মানুষের লাইফের ব্যালেন্সটা খুব দরকার। ব্যালেন্সের লাইফে ব্যালেন্স করতে না পিস অফ মাইন্ডটা দরকার। এবার জানবো তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকা 2024-এ রিলেশনশিপ স্ট্যাটাস কিরকম অবস্থাতে দাঁড়িয়ে থাকবে বা দাম্পত্য সম্পর্ক কিরকম থাকবে। দাম্পত্য সম্পর্ক তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বলবো যে 2024 যথেষ্ট ভালো থাকবে, সম্পর্ক যথেষ্ট মজবুত থাকবে এবং সম্পর্কে যারা অনেক দিন ধরে টানাপোড়েনের মধ্যে দিয়ে চলছেন তাদের বরং 2024-এ সেই টানাপোড়েন থেকে মুক্তি পাওয়ার যোগ এবং মানে সম্পর্কটা নতুনভাবে গড়বে, মানে পুরনো সম্পর্কটাই একটা নতুন আকার পাবে এবং একটা বেটার বেটার হবে এবং নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কিন্তু অবসান হবে। অবসান হয়ে কিন্তু সম্পর্কটা আবার নতুনভাবে কিন্তু এগিয়ে চলবে। যাদের বিয়ে অনেকদিন ধরে হচ্ছে না কোনো পারিবারিক টানাপোড়েনে, তাদেরও এবছর কি বিয়ে হওয়ার সম্ভাবনা? বিয়ের যোগ রয়েছে এবং সারাটা বছরই কিন্তু তাদের বিবাহের যোগ থাকবে এবং বিবাহিত জীবন কিন্তু তুলা রাশির খুব একটা খারাপ যাবে না, যদিও বছরের মধ্যভাগ জুন থেকে আগস্ট সম্পর্কের একটা অবনতি হতে পারে যারা বিবাহিত জীবন মানে বিবাহিত রিলেশনশিপে রয়েছেন তাদের। এরপরে আমি আসবো স্বাস্থ্য। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য একটা জিনিস বলবো যে শারীরিক ব্যাপারটা কিন্তু যথেষ্ট সাবধানে থাকতে হবে। আদার্স ভালো হলেও কিন্তু হেলথটা খুব একটা ভালো যাবে না 2024। যদিও যাই হোক সেটা হয়তো ওভারকাম করে যাবে, কিন্তু বেশ কিছু অসুবিধা দেখা দেবে, বিশেষ করে চোখ রিলেটেড, থ্রোট রিলেটেড, হাত এবং তার সঙ্গে হচ্ছে পেট, কোমর নিয়ে ভুগতে হবে এবং
পায়ের অ্যাক্সিডেন্টের যোগ আছে কিন্তু, এবং ব্রেনে কোনো সাডেন ডিজিজ হতে পারে, কোনো খারাপ অসুখ আসতে পারে, এবং একটি সর্দি কাশিতে ভোগার যোগ কিন্তু রয়েছে 2024 সালে। বাবা মার ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বলবো বিশেষ করে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে 2024-এ, এবং ছোট সন্তানের মানে স্বাস্থ্যের উপর কিন্তু নজর রাখতে হবে। এবার ভ্রমণের যোগ তুলা রাশির যথেষ্ট ভালো, বিদেশ ভ্রমণের যোগটা সবচেয়ে ভালো রয়েছে, এবং লম্বা ট্যুর, বেশ অনেক টাকা খরচ হবে, হ্যাঁ লম্বা ট্যুর, এবং বেশিরভাগ তুলা রাশির জাতক জাতিকাদেরই কিন্তু যারা বিদেশে যাওয়ার প্ল্যান করে রেখেছেন তাদের জন্য 2024 কিন্তু আদর্শ ইয়ার, আদর্শ বছর। তুলার পরে আমরা জানবো এবার হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির 2024টা সব মিলিয়ে মোটামুটি যাবে, মিশ্র ফল দেবে। প্রথমত আমি আসবো এডুকেশন দিয়ে। 2024 সালটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিশেষ করে শিক্ষার্থীদের জন্য কিন্তু বলবো যে যথেষ্ট মনোসংযোগ করতে হবে। 2024 সালে কম্পিটিটিভ এক্সামস যারা দিচ্ছ তাদেরকে বলবো যথেষ্ট মনোসংযোগ দিতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে, কারণ 2024-এ কিন্তু মানে অনেকবার পরীক্ষা দেওয়ার পরেও কিন্তু খুব সামান্য সামান্য মার্কসের জন্য কিন্তু আটকে যেতে হতে পারে, এবং হয়তো মূল পরীক্ষা থেকে বেরিয়ে আসতে হতে পারে, এবং পরীক্ষার ফল আশানুরূপ নাও হতে পারে। এরপর আমি আসব বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে। বৃশ্চিক রাশির অবশ্যই একটা চেঞ্জের যোগ রয়েছে, এবং সেটা হচ্ছে 31 মে থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে যারা কর্ম চেঞ্জ করতে চাইছেন তাদের জন্য এই সময়টা কিন্তু একটা অপরচুনিটিস আসবে এক্সিস্টিং জব ছেড়ে তারা নতুন জবে সুইচ করার। সেটা বেটার হবে এবং সেটা খারাপ হবে না। আমি বলবো না যে পুরো লাইফটা তাদের চেঞ্জ করে দেবে, কারণ অনেক জব আসে যেটাতে একটা মানুষের লাইফ চেঞ্জ হয়ে যায়, সেটা কিন্তু বৃশ্চিক রাশির 2024-এ খুব একটা ভালো যোগ নেই। যদিও আমি আরেকবারও বলবো যে ইন্ডিভিজুয়াল জন্মছকে যদি তার ভালো গ্রহের দশা চলে, মানে মহাদশা বা অন্তর্দশা, তাহলে সেটা ক্যান বি পসিবল। আদারওয়াইজ হচ্ছে যে মোটামুটি শুভ, মানে কর্ম চেঞ্জ করার পর খুব যে একটা ফ্লারিশমেন্ট গ্রোথ আসবে তা না, বাট হ্যাঁ কিছুটা মেন্টাল পিস তো অবশ্যই আসবে। এবং সরকারি চাকরির ক্ষেত্রে প্রমোশনের যোগে বাধা 2024-এ। এরপর আমি আসবো যারা ব্যবসা করছে। সরকারি চাকরি পেতেও কি বাধা? সরকারি চাকরি পেতেও বাধা, এবং সরকারি চাকরির প্রমোশনের ক্ষেত্রেও কিন্তু বাধা রয়েছে। সুতরাং 2024 সালটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বেশ কিন্তু স্ট্রাগল করতে হবে, লড়াইয়ের জায়গা, যথেষ্ট ফাইট করতে হবে, এবং মেন্টালিভাবে প্রায়শই ডাউন থাকবে। ইভেন পারিবারিক কলহ ফেস করতে হতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। সুতরাং বৃশ্চিক রাশির জন্যও কিন্তু এই বছরটা বেশ স্ট্রাগল করতে হবে, বেশ ফাইট করতে হবে। পরিবারে আচমকা অশান্তি, হ্যাঁ পরিবারে আচমকা অশান্তি, মানসিক শান্তি ব্যাহত, স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ করে অশান্তি, ইভেন যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু বৃশ্চিক রাশির 2024টা কিন্তু খুব একটা ভালো যাবে না। হয়তো অনেক দিনের পুরনো রিলেশনশিপ সব কিছু ঠিকঠাক এখনো অবধি চলছে, কিন্তু 2024 গিয়ে খুব ছোট সামান্য কারণের জন্য কিন্তু ভেঙে যেতে পারে। এবং এটাও বলবো যদি আপনাদের ইন্ডিভিজুয়াল জন্মছক 2024 আপনাদের জন্য সাপোর্টিভ হয়, তাহলে এই প্রবলেমগুলো কিন্তু লাইফে নাও আসতে পারে। আরেকটা প্রশ্ন করছি, ধরো সেই সমস্যা থাকলেও তার তো প্রতিকারও আছে, এটা আগে থেকে জানা থাকলে একদম আমাদের তাহলে প্রতিকার নেওয়ার জন্য প্রতিকার তো অবশ্যই আছে। কারণ আমি অনেক মানুষকে দেখেছি রূপালী, যারা খুব মানে অ্যাডভান্স এবং খুব কনসাস যারা, তারা কিন্তু বছরের শুরুতেই কিন্তু কিছু না কিছু একটা রেমেডি করে নেয়, যে সারা বছরটা আমার যা ঝঞ্ঝাট আছে, যা সমস্যা আছে, সেটার থেকে যাতে আমি প্রোটেকশন পাই। এরপর যেটা আমি বলবো সেটা হচ্ছে অর্থযোগ। বৃশ্চিক রাশির অর্থযোগটা না কিরকম বলতো, প্রথম দিকে মানে বছরের একদম শুরুতে আমি যদি দেখি 7 জানুয়ারি থেকে 23 এপ্রিল, এই সময়টা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ইনকাম কিন্তু খারাপ থাকবে না, ব্যালেন্স থাকবে। 30 এপ্রিল থেকে 30 আগস্ট এই সময়টা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অনেক ডেপ্ট হতে পারে, এবং দেখা যাচ্ছে যে এই সময়টা একটু লোন করতে হতে পারে, এবং হঠাৎ করে সাডেন অর্থনৈতিক পতন আসতে পারে, মানে ফিনান্সিয়াল ডাউনফল কিন্তু এই সময়টা আসার চান্স রয়েছে। 9 সেপ্টেম্বর থেকে 9 নভেম্বরের ওই সময়টা আবার কিন্তু বৃশ্চিক রাশির অর্থনৈতিক দিকটা কিন্তু আবার একটু ব্যালেন্স হবে।
আবার কিন্তু উঠবে। এটা কিন্তু আমি মানে প্রত্যেকের জন্যই প্রযোজ্য, মানে যারা চাকরি করছেন তাদের জন্য, যারা ব্যবসা করছেন তাদের জন্য, এবং যারা সেলফ এমপ্লয়েড তাদের জন্যও কিন্তু এটা সমানভাবে প্রযোজ্য। এবার জানবো বৃশ্চিক রাশির বা লগ্নের জাতক জাতিকার 2024-এ শরীর স্বাস্থ্য। 2024 বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য শরীর কিন্তু একটা ভালো যাবে না। কখনো গা হাত পা ব্যথা, কখনো বডি পেন, পেটের সমস্যা, এবং বৃশ্চিক রাশির 2024-এ শরীরের কোনো একটা অঙ্গে জটিল অস্ত্রোপচার হতে পারে, এবং সেটাও কিন্তু কোনো কঠিন ডিজিজের কারণের জন্য। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সন্তান, মানে কারোর যদি মেজ সন্তান থাকে, মেজ সন্তান এবং তার সঙ্গে হচ্ছে মা, এই দুজনের হেলথ কিন্তু 2024 যথেষ্ট খারাপ যাবে। সুতরাং মায়ের স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে এবং মেজ সন্তানের স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে। এবং ভ্রমণ যোগ কিন্তু বৃশ্চিক রাশির বছরের প্রথম দিকে যথেষ্ট ভালো ভ্রমণ যোগ রয়েছে, বছরের শেষের দিকেও ভ্রমণ যোগ রয়েছে, তবে খুব দূরদেশ যাত্রায় বছর কমই আছে। বছরের মধ্যভাগে কিন্তু কেউ যদি প্ল্যান করে থাকেন, বাইরে যাওয়ার প্ল্যান করেছেন, তাদের জন্য বলি হঠাৎ করে কিন্তু বাধা আসতে পারে। আর 2024-এ বৃশ্চিক রাশির ব্যবসাটা ব্যবসা, আমি জানি তুমি এটা আমাকে জিজ্ঞেস করবে। বৃশ্চিক রাশির ব্যবসার ক্ষেত্রে একটু পতনের যোগ রয়েছে, অর্থলগ্নিতে সেরকম মুনাফা আসার যোগ কম রয়েছে। সেই জন্য বলবো ইন্ডিভিজুয়াল হরোস্কোপ একবার বিচার করিয়ে তারপরে ব্যবসা ইনভেস্ট করা বেটার হবে। এবারে জানবো ধনু রাশি এবং ধনু লগ্নে জাতক জাতিকার 2024 কি রকম যেতে পারে, কারণ তারা 7.5 বছর একটা সাড়ে কাটিয়ে, হ্যাঁ 7.5 বছরে আবার একটা স্যাটার্নের বকরি ছিল, এই তোমার নভেম্বরের 4 তারিখে সেইটা ফাইনালি কেটে গেছে। এবং ধনুরাশির মানে 2023-এ ধনুরাশির শারীরিক বেশ প্রবলেম গেছে। 2024টা আমি অবশ্যই বলবো ধনুরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন যাবে, কিন্তু তার আগে যেটা প্রথম হচ্ছে একদম ধনুরাশির জাতক জাতিকাদের জন্য বলবো যে 2024টা শিক্ষার দিকটা কিন্তু খুব একটা যে খারাপ আছে তা কিন্তু নয়। বছরের মধ্যভাগে একটু মনোসংযোগের অভাব হবে, এবং যারা কম্পিটিটিভ এক্সামস দিচ্ছ তাদের জন্য বলবো যে আরেকটু মনোসংযোগ করে পড়াশোনা করতে, কারণ হয়তো খুব সামান্য মার্কসের জন্য 2024-এ মানে কম্পিটিটিভ এক্সামে আটকে যেতে হতে পারে। যারা একদম প্রাইমারি এডুকেশনে রয়েছে বা সেকেন্ডারি এডুকেশনে রয়েছে তাদের জন্যও বলবো ধনুরাশির জাতক জাতিকাদের যথেষ্ট সাবধানে থাকতে হবে, কারণ মনোসংযোগের অভাব এবং শরীর স্বাস্থ্য ভালো যাবে না। পরিবারের কারোর স্বাস্থ্যের অবনতির কারণের জন্য কিন্তু শিক্ষাক্ষেত্রে বাধা আসতে পারে, এবং ধনুরাশি জাতক জাতিকাদের নিজেদেরও স্বাস্থ্যের কারণের জন্য কিন্তু শিক্ষাক্ষেত্রে বাধা আসতে পারে। এরপর আমি আসব কর্ম। ধনুরাশি জাতক জাতিকাদের জন্য কর্মের কিন্তু একটা সময় 2024-এ ভালো আছে, যে সময় নতুন কর্মপ্রাপ্তির যোগ রয়েছে, বিশেষ করে এটা প্রাইভেটের ক্ষেত্রে, বা যদিও গভর্নমেন্টের ক্ষেত্রে 2024টা সুযোগটা কম ধনুরাশির জাতক জাতিকাদের সরকারি চাকরি প্রাপ্তির, কিন্তু বেসরকারি চাকরি প্রাপ্তির যোগটা কিন্তু খারাপ না। এবং 2024-এর 9th জুন থেকে 9th নভেম্বর এই সময়টার মধ্যে কিন্তু বেসরকারি ভালো কর্মপ্রাপ্তির যোগ কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের রয়েছে। এরপরে আমি আসবো ব্যবসার ক্ষেত্রে ধনুরাশির একটা টাইম ভালো আছে, 17ই জানুয়ারির থেকে 22 এপ্রিল। এই সময়ের মধ্যে যদি নতুন কোনো বিজনেস স্টার্ট আপ করতে চাইছো সেটা কিন্তু করতে পারো, কিন্তু তবুও বলবো 2024টা ধনুরাশির প্রত্যেকটা জাতক জাতিকাদের ব্যবসায় নতুন লগ্নি করার জন্য, নতুন ব্যবসা স্টার্ট আপের জন্য খুব যে একটা শুভ বছর বা খুব যে একটা সাপোর্টিভ ইয়ার তা কিন্তু নয়। যে কারণের জন্য জন্মছকটা একবার অ্যাডভান্স যদি বিচার করিয়ে নেওয়া যায়, কোনো কিছু শুরু করার আগে যদি একবার বিফোর বিচার করিয়ে নেওয়া যায়, তারপর যদি ব্যবসা শুরু করা যায়, আমার মনে হয় সেটা ভালো। যারা সেলফ এমপ্লয়েড, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সিঙ্গার, ড্যান্সার প্রত্যেকের জন্যই বলবো যে 2024টা একটু কিন্তু স্ট্রাগল আছে, একটু কিন্তু ফাইট আছে, কখনো ভালো কখনো খারাপ, মানে আপস অ্যান্ড ডাউনস করে চলবে। তবে হ্যাঁ, ধনুরাশির জাতক জাতিকাদের একটা সময় খুব ভালো আসবে, যেটা হচ্ছে 22শে সেপ্টেম্বর, মানে 22 সেপ্টেম্বর থেকে 28 নভেম্বর। এই সময়টার মধ্যে কিন্তু আবার ব্যবসার
ফলাফল কিন্তু যথেষ্ট উত্তম, মানে সেই সময় কিন্তু ইনকাম যথেষ্ট ভালো আসবে। এবং ধনুরাশির জাতক জাতিকাদের জন্য বলবো যে অর্থভাগ্য 2024 কিন্তু মোটের উপর শুভ, খুব যে খারাপ যাবে তাও না, আবার খুব ভালো থাকবে তাও না, খরচার যোগ আছে, সুতরাং একটু সতর্ক থাকতে হবে। এরপরে আমি আসব ধনুরাশির জাতক জাতিকাদের রিলেশনশিপ। প্রথমত বলি যে রিলেশনশিপে বহুদিনের রিলেশনশিপ একটা সম্পূর্ণতা পাবে, যে সময়টাতে সম্পূর্ণতা পাবে সেটা হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর। এবং যারা হয়তো লাইফে কোনো পার্টনারই নেই তাদের জীবনে কিন্তু বিশেষ করে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল থেকে নভেম্বর মাসের মধ্যে কিন্তু জীবনে নতুন কোনো মানুষের আবির্ভাব হতে পারে। এবং যারা বিবাহিত সম্পর্কে রয়েছেন তাদের জন্য বলবো যে খুব সামান্য সামান্য কারণে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, ইভেন ডাইভোর্স পর্যন্ত কিন্তু হতে পারে 2024-এ। এবার শুরু থেকে যেটা নিয়ে তুমি অ্যালার্ট করছো সেটা হচ্ছে স্বাস্থ্য। হ্যাঁ, ধনুরাশির স্বাস্থ্যটা কিন্তু 2024-এর রূপালী খুব একটা কিন্তু ভালো যাবে না, কারণ ধনুরাশির একাধিক অপারেশনের যোগ রয়েছে 2024-এ। সেটা হচ্ছে পায়ের অপারেশন, হার্টের অপারেশন, ব্রেনের অপারেশন, চোখের অপারেশন এবং পেটের। এই 5টা অঙ্গে অপারেশনের কিন্তু একটা যোগ রয়েছে 2024-এ। নিজের ছোট সন্তান এবং পিতার স্বাস্থ্যের ব্যাপারেও কিন্তু কেয়ারফুল থাকতে হবে। 2024-এ কিন্তু ধনুরাশির ভ্রমণ যোগ কিন্তু মোটামুটি শুভ, এবং যারা দূরদেশ যাত্রার জন্য অপেক্ষা করে আছেন, যারা মানে দূরে বেড়াতে যেতে চাইছেন, তাদের জন্য বলবো যে অবশ্যই স্বাস্থ্যের উপর নজর রেখে অবশ্যই বেড়াতে যান। আপনার ভাগ্যে শেষ অবধি কী হতে চলেছে সেটার কিন্তু একদম পারফেক্ট ক্যালকুলেশন তখনই করা সম্ভব যখন আপনি আপনার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং টাইম অফ বার্থ সঠিকভাবে নিয়ে ডক্টর শৈনী শাস্ত্রীর কাছে পৌঁছবেন। কারণ এই সার্বিক আলোচনা থেকে ইন্ডিভিজুয়ালি তার কি হবে লাইফে সেই দিক নির্ধারণ করতে গেলে কিন্তু নিজের ছকটা জানতে হবে। কলকাতা ওনার চেম্বার 25-এর শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, কলকাতা 25 এই ঠিকানায়। দিল্লিতে ওনার চেম্বার চিত্তরঞ্জন পার্কে। আর দূরের বন্ধুদের জন্য রয়েছে অনলাইন কনসালটেশনের ব্যবস্থা, হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। শনিদি, আজকের মতন তো সময় শেষ। একদম, আবার আমরা ফিরবো অনেক আলোচনা নিয়ে। আগামী দিন এই অনুষ্ঠানে এই সময় আমাদের সঙ্গে থাকবেন। সকলেই খুব ভালো থাকবেন।